जय जय श्री राधे। आज জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের মুগ্ধ মাধব থেকে একটু আস্বাদন করব, সেই আশায় প্রয়াস রাখি। আগে জয়দেব গোস্বামীর একটু বন্দনা করি, কবিতা করি। জীবনের যে সময় সেই সুরে আছে বাধা, তাহার মাঝে রাখিও তোমার মনেরও কথা। জীবনের যে সময় যে সুরে আছে সাধা, তাহার মাঝে রাখিও তোমার মনেরও কথা। রাধা সুধায় ভাসে যদি নয়নের ধারা, রাধা সুধায় ভাসে যদি নয়নের ধারা, নাহি থাকে কোনো দিশা হই আমি আত্মহারা। জীবনের যে সময় যে সুরে আছে সাধা, তাহার মাঝে রাখিও তোমার মনেরও কথা। রাধা সুধায় ভাসে যদি নয়নের ধারা, কোনো দিশা নাহি থাকে হই আমি আত্মহারা। কবি জয়দেবের যেই সময়, কবি জয়দেবের সেই সময়ের রসধারা, জীবন পথে পাই নতুন রসেরও সারা। কবি জয়দেবের সেই সময়ের রসধারা, জীবন পথে পাই নতুন রসেরও ধারা। আকাশ পথে দেয় নতুন আলোর ধারা, যুগ যুগ ধরে অম্লান রহিছে তাহা। কবি জয়দেবের সেই সময়ের রসধারা, জীবন পথে পাই নতুন রসের ধারা। আকাশ পথে দেয় নতুন আলোর ধারা, যুগ যুগ ধরে অম্লান রহিছে তাহা। ছন্দ কথা প্রেম কথা মধুর সুরে গাহে তিনি যাহা। ছন্দ কথা প্রেম কথা মধুর সুরে গাহে তিনি যাহা। তব চরণ ধরি করি বিচরণ মোরা, আলোর বন্যায় যায় ভাসে হৃদয় খানি সদা। করি কিছু আস্বাদন করি কিছু রমণ, করিতে চাহি এখন করো কৃপা দাও তব চরণ সুধাধন। ছন্দ কথা প্রেম কথা মধুর সুরে গাহেন তিনি যাহা। তব চরণ ধরি করি বিচরণ মোরা, কিছু করি আস্বাদন কিছু করি রতি রমণ, করিতে চাহি এখন করো কৃপা দাও তব চরণ সুধাধন। এই মুগ্ধ মাধব গীত গোবিন্দের মাঝে একটি অধ্যায় মুগ্ধ মাধব লিখেছেন উনি। আবার পুরন্দর সরস্বতী লিখেছেন সঙ্গীত মাধব, রূপ লিখেছেন ললিত মাধব, বিদগ্ধ মাধব, পরে আস্বাদন করব আমরা। তো এই যে উনি লিখলেন, হ্যাঁ, যে আমি গ্রন্থটি পাঠ করি।
এই মুগ্ধ মাধবে জয়দেব গোস্বামী বলছেন রাধা আগে মান করেছেন। অন্য অধ্যায়ে এখানে মুগ্ধ মাধবে বলছেন রাধা মান করেছেন। কখন? প্রদোষকালে, অর্থাৎ আগে মানের ঘটনাটি ঘটে গেছে। প্রদোষ মানে এখানে সেই কত পরে, প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, প্রদোষ। এই প্রদোষ তারপরে হয়ে যাবে নিশা। তো প্রদোষকালে রাধার মান হয়েছে। উনি বলছেন অত্যান্তরে মসীন রোষ বসা মসীম নিঃশ্বাস নিঃসহ মুখিং সুমুখী মুপেত্ত সবিরমীক্ষিত সখী বদনাং প্রদোষে সানন্দ গদ গদ পদং হরিঋতুবাচ। বলছেন প্রদোষকালে শ্রীমতী রাধার রোষ কিঞ্চিত শান্ত হলেও তার দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। নিঃশ্বাস নিঃস্ব মুখিং, তার দীর্ঘ নিঃশ্বাস পড়তে লাগল। এইমাত্র উনি একটু আগে কৃষ্ণকে তিরস্কার করেছেন। সবরিমীক্ষিত সখী বদনাং প্রদোষে সানন্দ গদ গদ পদং হরিঋতুবাচ। একটু আগে কৃষ্ণকে তিরস্কার করে কী রূপে এখন তার অভিলাষ প্রার্থনা করেন। এজন্য সলজ্জভাবে সানন্দ গদ গদ পদং হরিঋতুবাচ, উনি সহজভাবে শোকম উপেত্য, অর্থাৎ সখীর প্রতি চাইতে লাগিলেন। এমন সময় শ্রীকৃষ্ণ ঠিক তখন তার রাধারানীর সম্মুখে এসে বলছেন, পরে আমি ব্যাখ্যা করব, আমি এটা অনুবাদটা করি। কি বলছেন গোবিন্দ? বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দর তিমিরমতি ঘোরম ফুরদধর সিধবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীলে মুঞ্চ ময়ী মান মণিদানং সপদী মদন অনল দহতি মম মানসং দেহি মুখ কমল মধুপানম। গোবিন্দ বলছেন, প্রিয়ে যদ্যপি আমার সহিত কিঞ্চিত কথা বলো, তবে তোমার দন্তপঙ্ক্তির জ্যোৎস্নায় আমার হৃদয়স্থিত অতি ঘোর অন্ধকার দূরীভূত হইবে। বলছে রাধে, একটু কথা বলো, কথা বললে তোমার দন্ত প্রকাশিত হবে, দন্তের আলোতে তখন আমার ভয়ঙ্কর যে অন্ধকার হৃদয়স্থিত দূর হবে। তোমার বদন চন্দ্রমা আমার নয়ন চকরকে তোমার অধরামৃত প্রাণের নিমিত্ত প্রলুব্ধ করছে। তোমার বদনখানি এত সুন্দর, সপদী মদন নাল দহতি মম মানসং দেহি মুখ কমল মধুপানম। তোমার বদনখানি এত সুন্দর, সেই বদনের মধু পান করার নিমিত্ত আমি প্রলুব্ধ হচ্ছি। বলছেন গোবিন্দ, মান হয়েছে, উনি বলে যাচ্ছে। আমি পরে সমস্ত আবার তাই রস ভেঙে যাবে, পরে আমি আবার বলছি। প্রিয় চালুশীলে আমার প্রতি অকারণ মান ত্যাগ করো। তোমাকে দর্শন করিয়া কামানলে আমার হৃদয় দগ্ধ হচ্ছে। তোমার মুখ কমলের মধু পান করতে দাও, দেহি মুখ কমল মধুপানম। তা বললেন, সত্যমেবাসী যদি সুদতিময়ী কপিনী দেহি খর নখর, দেহি খর নয়ন সরঘাতম, নখর নয় নয়ন, দেখি খর নয়ন সরঘাতম ঘটয় ভুজবন্ধনং জনয় হ্রদখণ্ডনং যেন বা ভবতী সুখজাতম প্রিয় চারুশীলে মধুপানম। হে প্রিয়ে, সত্যই যদি তুমি আমার প্রতি কুপিতা হও, তোমার ওই নয়নের খরবান দ্বারা আমাকে আঘাত করো। উনি বললেন, দেহি খর নয়ন সরঘাতম, তুমি তোমার ওই খরবান দ্বারা, নয়নের খরবান দ্বারা আমাকে আঘাত করো। তাকাও আমার দিকে, আর কি তাকাচ্ছেন না তো, তুমি আমাকে তোমার নয়নের খরবান দিয়ে আঘাত করো। তাহাতেও যদি শান্ত না হও, আমাকে বাহু পাশে আবদ্ধ করো।
নতুবা দশনাঘাতে আমার দেহ ক্ষতবিক্ষত করো, দশনাঘাত দাঁতের আঘাতে আমার দেহ ক্ষতবিক্ষত করো, কিংবা তোমার যাতে সুখ হয় তাই করো। গোবিন্দ বলছেন, বলে যাচ্ছেন, রাধারানী মান করে বসে আছেন। তমসি মম ভূষণং তমসি মম জীবনং তমসি মম ভব জলধি রত্নম ভবতু ভবতি অময়ী সততম অনুরোধিনী তত্র মম হৃদয় যত্নম প্রিয় চারুশীলে হৃদয় অতি যত্নম প্রিয় চারুশীলে মধুপানম। বলছেন, তুমি আমার ভূষণ, তুমি আমার ভূষণ, তুমি আমার জীবন, তুমি ভবসাগরে আমার রত্নস্বরূপ। আর কত গোবিন্দ রাধা মানবাজ বলছে, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার জীবন, তুমি আমার রত্নস্বরূপ, ভবসাগরের রত্নস্বরূপ, গোবিন্দের ভবসাগর, গোবিন্দের ভবসাগরের রত্নস্বরূপ। অতএব তুমি আমাকে সর্বদা প্রসন্ন থাকো, তাই আমার হৃদয়ের যত্ন। বলে যাচ্ছেন গোবিন্দ, রাধারানী কোনো কথা বলছেন না। নীল নলিলাভমপি তন্নিতব লোচনং ধারয়তি কোকনদ রূপম কুসুম সরবান ভাবেন যদি রঞ্জয়সী কৃষ্ণ মিদ এ তদ রূপম প্রিয় চারুশীলে মধুপানম। বলছেন, হে সখী, তোমার নয়নদয় ইন্দিবর সদৃশ নীলকমল, ইন্দিবর মানে নীলকমল, তোমার নয়নদয় ইন্দিবর সদৃশ হয়েও এরূপে রক্ত কমলের ন্যায় রূপ ধারণ করেছে। ধারয়তি কোকনাদ রূপম, এই রক্তিম আবরণ ধারণ করেছে। তোমার ওই আরক্ত নয়নের কটাক্ষ দ্বারা আমার কৃষ্ণকায় রংখানি রঞ্জিত করিতে পারো। বলছেন, তুমি স্বভাবত তুমি নীলকমল, তোমার নয়ন কটাক্ষে, তোমার নয়নে এমন আরক্ত লোচন, তাতে তুমি আমার এই কৃষ্ণ বর্ণখানি তুমি রঞ্জিত করতে পারো। তবেই তোমার নয়ন যুগলের যে অনুরূপ কার্য হয়। কেন কথা উনি বলছেন না, উনি বলে যাচ্ছেন যে তোমার নয়ন কমল ইন্দিবর কমললোচন, নীলকমলের মতো, তোমার ওই নীলকমল নয়ন হয়ে গেল আরক্ত নয়ন। এখন দেখছি আমি সেই আরক্ত নয়ন এমন যে তুমি আমার এই অঙ্গরাগ করতে পারো, শরীরের কৃষ্ণ বর্ণটিকে অঙ্গ রঞ্জিত করে অঙ্গরাগ করে দিতে পারো। তাহলে তোমার নয়নের যে ক্রোধান্বিত অঙ্গ, যে আরক্ত লোচন তোমার সার্থক হয়। তবু রাধারানী কোনো কথা বলছেন না। ফুরত কুচ কুম্ভরূপ কুচ কুম্ভরূপরি মণিমঞ্জরি, মণিমঞ্জরি রঞ্জয়তু তব হৃদয় দেশম রসতু রসনামপি তব ঘন যখন মণ্ডলে ঘোষয়তু মন্মত নির্দেশম প্রিয় চারুশীলী মধুপানম। বলছেন, কি বলছেন? বলছেন, তোমার কুচকুম্ভ পরি দোলায়মান মণিময় হার তোমার বক্ষস্থল সুশোভিত করুক, তোমার ঘন জঘন দেশে অনুরঞ্জিত মেখলা মদনার সুমধুর আদেশ ঘোষণা করুন। কি বললেন? তোমার কুচকুম্ভ পরি দোলায়মান মণিময় হার, তোমার কুচকুম্ভ পরি দোলায়মান, রাধারানী গজমতী হারই তো পড়েন সবসময়। বলছেন দোলায়মান মণিময় হার, এই যে মণিময় হার দুলছে তোমার বক্ষে, তো বক্ষস্থলকে সুশোভিত করে রেখেছে। তোমার ঘন জঘন দেশে, অর্থাৎ কোমলের উপরে, তোমার এই ঘন জঘন দেশে অনুলায়িত মেঘলা, যে ওড়নাখানি রেখেছ না, অনুলায়িত হয়ে রয়েছে, সুমধুর আবেশ ঘোষণা করুক। তোমার এই জঘন প্রদেশটি সুমধুর আদেশ ঘোষণা করুক, মানে আমাকে প্রেরণা দিচ্ছে, তুমি আমাকে গ্রহণ করো। আদেশ মানে কি আদেশ? এই যে তোমার ঘন জঘন প্রদেশে যে আলুলায়িত মেঘলা বলছে আমাকে আহ্বান করুক, আমাকে ঘোষণা করুন, আমাকে আহ্বান করুক। তাও রাধারানী কোনো কথা নেই। স্থল কমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনং জনিত রতিরঙ্গ পরভাগম
ভগমসৃণ বাণী করবাণী চরণোদ্বয়ং সারস লসদ অলক্তক রাগং প্রিয়ে চারুশীলে মধুপানম। অলক্তক রাগম, তুমি আদেশ করো তোমার হৃদয়ের শোভাবর্ধক, তোমার চরণযুগল, তোমার সুষমায় স্থলপদ্ম লজ্জাও হ্রাস পায়, যাহা রতিক্রিয়াকালে অনির্বচনীয় সৌন্দর্যময় হয়, আমি অলক্তক রাগে রঞ্জিত করি। এখানে আমার হৃদয়ে শোভাবর্ধক তোমার চরণযুগল, গোবিন্দ সবসময় রাধারানীর চরণকে আস্বাদন করেছেন আমাদেরকে করবার জন্যেই। গোবিন্দ রাধারানী চরণ যদি আস্বাদন করেন, তাহলে মুই হেন ভক্ত মানে অধম ভক্ত গোবিন্দের চরণ সেকে নির্গত, মুই হেন অধম ভক্ত গোবিন্দের চরণ হইতে নির্গত, মোরা নাহি কেন করিব সেই চরণ দুটি বক্ষ মাঝে আস্বাদন। গোবিন্দ বারবার এই আমাদেরকে দেখাবার জন্যেই গোবিন্দের এই আস্বাদন। বলছেন আমার হৃদয়ের শোভাবর্ধক তোমার চরণ যুগল। রাধারানী মান করেছে, উনি বলছেন আমার হৃদয়ের শোভাবর্ধক তোমার চরণ যুগল, যাহা সুষমায় স্থলপদ্ম লজ্জা পায়। দেখুন, স্থলপদ্ম, শ্বেত স্থলপদ্ম, গোবিন্দের রাধারানীর চরণ এত শুভ্র কোমল, হ্যাঁ শুভ্র কোমল, সেই স্থলপদ্ম তার লজ্জা পায়, অর্থাৎ স্থলপদ্ম অত কোমল, অত শুভ্র, মনোরম, হ্যাঁ হৃদয় হরণ করে, মনোহরণ করে সবাই স্থলপদ্ম। সেই স্থলপদ্ম আমার হৃদয়ের মধ্যে রয়েছেন, এই রাধা তোমার চরণ দুটি হৃদয়ের মধ্যে রয়েছে স্থলপদ্ম, যাহাতে রাস লজ্জা পায়, যাহা রতিক্রিয়াকালে অনির্বচনীয় সৌন্দর্যময় হয়। যখন উনি রতিরমন আস্বাদন করেন, এটা হলো যদেব গোস্বামীর আস্বাদন, উন্মত্ত আস্বাদন। রতিক্রিয়াকালে ওই যে স্থলপদ্ম কোমল, স্থলপদ্ম অনির্বচনীয় সৌন্দর্যময় হয় বলে দিলেন উনি। এবার আপনারা ভাবুন, আমরা ভাবি, রসাদন করি, ভাব সম্প্রসারণ করি, যে ওই স্থলপদ্ম কোমল যে লজ্জা পায়, রাধারানী চরণ কমল বক্ষে করেছি ধারণ, সেই চরণ কমল অনির্বচনীয় রূপ করে ধারণ কখন? রতিক্রিয়া করেন যখন, তাহাকে তখন আমি অলক্তক রাগে রঞ্জিত করি। অলক্তক রাগ মানে গোলাপের রাগে, গোলাপের যে রাগ, গোলাপের রঙে যদি আমি রঙটা গুলি, অলক্তক রাগ হয়ে গেল, তাহলে সেই অলক্তক রাগে আমি তাকে রঞ্জিত করি। আহা, কি মধুর তার কল্পনা! তার শ্বেত শুভ্র সোনালী চরণ, আমি যদি বলি শ্বেত শুভ্র সোনালী চরণ হৃদয়ের মাঝে গোবিন্দ করিয়াছেন ধারণ। জয়দেব গোস্বামীর এমন আস্বাদন, সেই সোনালী চরণ হইবে অলক্তক রাগে রঞ্জিত যখন, রতিরমন হইবে যখন। এই যত সময় আস্বাদন, সেই সোনালী চরণ অলক্তক রাগে রঞ্জিত হইবে তখন, রতিরমন ক্রিয়া আস্বাদ দিবে গোবিন্দ যখন। এটা আমি বললাম যে আমার আস্বাদন অনুযায়ী, আমার অধম। তো উনি এইটা বলছেন যে তুমি আদেশ করো আমার হৃদয়ে শোভাবর্ধক তোমার চরণ যুগল, যাহা সুসময় স্থলপদ্ম লজ্জা পায়, যাহা রতিক্রিয়া সময় অনির্বচনীয় সৌন্দর্যময় হয়, আমি অলক্তক রাগে রঞ্জিত করি। আমি কে? জয়দেব। জয়দেব কি বলছেন? গোবিন্দ আমাদের পরম আস্বাদ্য, গোবিন্দ থেকে আমরা উদ্ভূত, গোবিন্দ চরণ দুখানি আমাদের সদা বন্দনীয়। সেই গোবিন্দ রাধার মান ভঞ্জন করিবার তরে করিয়াছেন বক্ষস্থলে হৃদয়খানি ধারণ। যে হৃদয়খানি ধারণ, যে চরণ কমল, যে চরণ কমল যে চরণ কমল ইন্দিবর নয়, ইন্দিবর তো নীল, যে চরণ কমল
স্থলপদ্ম সমকমল, সোনালী বরণ চরপদ্ম স্থলপদ্ম সমকমল, রতিক্রিয়া সময় হয় অলক্ত ক্রিয়ায় আস্বাদন, রতিক্রিয়ার সময় অলক্ত ক্রিয়ায় আস্বাদন। জয়দেব তখন ওটাকে অলক্ত ক্রিয়ায় আমি করি রঞ্জিত, এইরকম আস্বাদন জয়দেব গোস্বামী। কখন? সেই 1500 খ্রিস্টাব্দে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর আগে। কেউ তখন নাই, উনি আস্বাদন করছেন, না রূপ না সনাতন না কেউ, এই বন্দনা সরস্বতী কেউ নাই, এটা ওনার আস্বাদন। উনি প্রথম যিনি গীত গোবিন্দে দেখিয়েছেন রসাস্বাদন কিভাবে করতে হয়। গোবিন্দ প্রেমে উদ্ভূতিত প্রাণ, গোবিন্দ প্রেমে উদ্ভাসিত হৃদয়, গোবিন্দ প্রেমে সিক্ত হৃদয়, গোবিন্দ প্রেমে অভিমন্দিত হৃদয় কিভাবে আস্বাদন করেন মতিরমন, রবীন্দ্র সম্ভোগ আস্বাদন। আমি পরে বিশ্লেষণ করবো, আমি আগে ওনার কথাগুলো আগে বলে যাই। উনি বললেন, সরগরল খণ্ডনং মম শীর্ষি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম জলতিময়ী দারুণ মদন কদনা অনল হরতু তদুপায়িত বিকারম প্রিয়ে চারুশীলে মধুপানম। স্বর গরলনাশকারী, স্বর মানে বাণ, গরলনাশকারী অলঙ্কার তোমার চরণ পল্লব আমার শিরে অর্পণ করো। দুঃসহ মদনা নলে আমার শরীর দগ্ধ, তোমার চরণ কমলের স্পর্শে সেই দাহ দূরীভূত হোক। এখনো উনি তার চরণ কমলই বন্দনা করছেন, বলছেন তোমার এই মদন স্বর, যিনি কামদেবকে ভস্মীভূত করতে পারেন, শিব, যিনি গোবিন্দ আমার কামদেবকে যিনি প্রভাবিত করতে পারেন, কিন্তু রাধারানীর মদন স্বরে বিমোহিত। এটা আস্বাদন, ভক্তের আস্বাদন। গোবিন্দ কি করেছেন না করেছেন সেটা গোবিন্দ জানেন, রাধারানী জানেন। ভক্ত যেভাবে গোবিন্দকে খেলাচ্ছেন, ভক্ত যেভাবে গোবিন্দকে আস্বাদন করছেন, আমরা সেইভাবেই আস্বাদন করব। তো রাধারানীর মদন স্বরে, মদন গলনাশকারী অলঙ্কার স্বরূপ তোমার চরণ, তোমার চরণ পল্লব, মদন স্বরে চরণ পল্লবে উনি বিমোহিত। হ্যাঁ, এর আগে তো উনি বলে গেলেন রতিরঙ্গ করভাবং, এখানে বলছেন চরণ কমল আমার শিরে অর্পণ করো। দুঃসহ মদনা নলে আমার শরীর দগ্ধ, মদন নলে তোমার এই মান দেখেছেন উনি, মান ভাঙতে পারছেন না, লাস্টে বলছেন তোমার এই মদন স্বরে আমার দেহ দগ্ধ হচ্ছে, তোমার চরণ কমল পরশে, তোমার চরণের কমল পরশে সেই দাহ বিদূরিত হোক। ইতি চটুল চাটুপটু চারু বৈরিণ রাধিকা মোধি বচন জাতম জয়তী পদ্মাবতী রমণ জয়দেব কবি ভারতী ভণিতমতি ভারতী অতি ভারত ভণিত অতি শতম প্রিয়ে চারুশীলে মধুপানম। পদ্মাবতীর স্বামী কবি জয়দেব রচিত কবিতায় বর্ণিত রাধার প্রতি শ্রীকৃষ্ণের এই এবিধ প্রকার প্রীতিজনক চাটুকর মনোহর সুখদায়ক বাক্য সকল জয়যুক্ত হোক। তাহলে দেখুন জয়দেব গোস্বামী একা তখন, আশেপাশে অন্য কোনো কবি নাই যাদের যিনি ফলো করবেন। আমরা এখানে দেখছি একে অপরকে পুরো অনুকরণ না করলেও চোখের সামনে তো একটা দেখতে পায়। উনি লিখলেন মুগ্ধ মাধব, প্রবন্ধ সহজে লিখলেন বিদগ্ধ মাধব, রূপ গোস্বামী লিখলেন ললিত মাধব বিদগ্ধ মাধব। দেখুন পরবর্তীকালে, কিন্তু উনি যখন লিখছেন ওনার সম্মুখে কেউ নাই,
নিজে উনি দেখছেন, নিজে আস্বাদন করছেন, নিজে পরিবেশন করছেন। দুঃসাহসিক পরিবেশন, দুঃসাহসিক। উনি যেভাবে গোবিন্দকে রাধারানী লীলা আস্বাদন করেছেন, আগের দিন আমি বলেছি, এ অসম্ভব, অসম্ভব আস্বাদন করেছেন। এবং সেই আস্বাদনকে পরিপূর্ণ করার জন্যে গোবিন্দ নিজে এসে লিখে দিয়ে গেলেন দেহি পদ বল্লভ উদারম। তো এই যে মানে আমার জয়দেব গোস্বামীর আস্বাদন, হ্যাঁ, তমসি মম ভূষণং, তমসি মম জীবনং, তমসি মম ভব জলধি রত্নম, ভবতু ভবদিহময়ী সততম অনুরোধিনী, তত্র মম হৃদয়ম অতি যত্নম, প্রিয় চারুশীলে মধুপানম। হ্যাঁ, তুমি আমার ভূষণ, তুমি আমার ভূষণ, অর্থাৎ আমার অঙ্গে তুমি ভূষণ। রাধা রসে রসায়িত, রাধা রসে অনুরঞ্জিত, রাধা রসে অনুরাগিত, রাধা রসে অনুপ্রাণিত, তবে তো ভূষণ। রাধাময় উনি দেহখানি, তবে তো উনি ভূষণ। তাহলে তুমি আমার ভূষণ, আমার জীবন। গোবিন্দ অনাদি আদি গোবিন্দ সব কারণ কারণম, হ্যাঁ, চাংস্য কলা পূর্ণ পুরুষোত্তম ভগবান, তিনি বলছেন তুমি আমার জীবন, তুমি আমার জীবন, মন প্রাণ দেহ সর্বস্ব। তুমি ভবসাগরে আমার রত্ন, গোবিন্দের ভবসাগর, হ্যাঁ, গোবিন্দের ইহকাল পরকাল নাই কার কোনো কাল, কালও যাকে দেখে ভয় পায়, উনি বলছেন গীতাতে, ভয় আমাকে দেখে ভয় পায়, মহাকালও আমাকে দেখে ভয় পায়। সেই গোবিন্দ বলছেন আমার ভবসাগরী তুমি রত্নস্বরূপ। আর কত বলবেন, হ্যাঁ, আর কত বলাবেন জয়দেব গোবিন্দকে দিয়ে, তুমি আমার ভবসাগরী রত্নস্বরূপ। অতএব তুমি আমার প্রতি সর্বদা প্রসন্ন থাকো, আমাকে যত্ন করো। দেখুন কি আস্বাদন ওই রকম সময়ে, তার আগে কেউ নাই। দুঃসাহসিক আচরণ জয়দেবের, কত ভক্তি ধরেন তিনি অন্তরে, অন্তর সাগরখানি তার কীরকম, মধুর রসের আস্বাদন তার কীরকম, চিন্তা করতে হবে। আজকে আমরা সামনে পেয়েছি জয়দেব, পেয়েছি রূপ, সনাতন, রঘুনাথ, হ্যাঁ, হরিদাস, হ্যাঁ, চৈতন্য, তোমার কৃষ্ণদাস, কবিরা দেখেছি, গ্রন্থমাঝে বিচরণ করছি, দুটো বলার চেষ্টা করছি, কোথায় পেলাম প্রেরণা? অগ্রবর্তী মহতের থেকে তো প্রেরণা পেলাম, বলে দুটো কথা ফুটছে মুখে। ওনার সময়ে কেউ নাই, ওনার আগে আশেপাশে কেউ নেই। হ্যাঁ, বলতে পারেন ভাগবত, বলতে পারেন মহাভারত, এসব আছেন, কিন্তু এই যে রসাস্বাদনের যে তরিকা, এই যে রসাস্বাদনের যে প্রেরণা, গোবিন্দ রাধার প্রীতি বিলাসের যে প্রীতি বিলাস আস্বাদনের যে তরিকা, এটা ওনারই প্রথম, ওনারই ঘরনা প্রথম, জয়দেব ঘরানা, আমি বলবো ওনারই ঘরনা, আর কোন ওই ঘরনাটি ওনারই ঘরানা। তো এই যত বলবো আমি, এ তো গীত গোবিন্দ গ্রন্থখানার আমি শুধু মুগ্ধ মাধবের কটা শ্লোক বললাম, কি রসাস্বাদন ওনার। দেখুন আরেকটু আমি এখানে আস্বাদন করি। হে তন্নি, তোমার নয়নদয় ইন্দিবর সদৃশ হইয়াও এক্ষণে কমল রক্তিম রূপ ধারণ করেছে। বলছে রাধারানী, তোমার নয়ন দল, রাধারানী তো নয়ন নীল, নীল কমল, এগুলা বন্দিত। রাধারানীর বাম অঙ্গ থেকে লক্ষ্মী সৃষ্ট, লক্ষ্মীর চেয়েও সুন্দরী আমার রাধারানী। রাধার অঙ্গ থেকে লক্ষ্মী সৃষ্ট, বাম অঙ্গ থেকে, নারদ পঞ্চরাত্রে বলছেন রাধার বাম অঙ্গ থেকে লক্ষ্মী সৃষ্ট। তো লক্ষ্মীর রূপবতী লক্ষ্মী, হ্যাঁ, রুদ্রাণী এত রূপ, এত রূপ, ইন্দ্রাণী এত রূপ, সব রাধার অঙ্গ থেকে বার হয়েছে। তাহলে রাধার কি রূপ, হ্যাঁ। তাই বলছেন
তোমার নয়নদ্বয় ইন্দিবয় সদৃশ, অর্থাৎ ইন্দিবর মানে নীলকমল, নীলকমল সদৃশ হয়েও তোমার নয়ন এত আরক্ত নয়ন, হ্যাঁ, এত আরক্ত, এত গোলাপের মতো রং, মানে রঙিন, এত আরক্ত নয়ন তোমার লোচন। তো এই লোচনে, এমন লোচন তোমার, আমার মতন কৃষ্ণ বর্ণ হয়ে যাবে আলোক্ত রঙে রাঙিত। আমার কৃষ্ণ বর্ণখানি আর এই রঙে, আলোক্ত রঙে, গোলাপের রঙে রাঙিয়ে যাবে তোমার নয়ন যুগলে। তবে তোমার নয়ন যুগল সার্থক হয়, আমাকে দর্শন করছে নয়ন যুগল সার্থক হয়। কত রকমভাবে এই যে বর্ণন, কত মধুর আস্বাদন। প্রথমে বলে এলেন, তুমি দুটো কথা বলো রাধারানী, কথা বললে তোমার দন্ত প্রকাশ হবে, তোমার অত সুমধুর দন্ত চকচক করবে, আমার হৃদয়ে প্রবেশ করবে, আমি আনন্দ পাবো, আমার হৃদয়কে আলোকিত করবে। কত সুন্দর এই ভাষা, এই মানে জয়দেব গোস্বামীর শেষ করা যায়। যত বলবেন, যত ভাসবেন, ততই আনন্দ সাগরে ভাসবেন। আমি এই প্রসঙ্গে, আমি জয়দেবের পরে দেখুন সঙ্গীত মাধব লিখলেন প্রবন্ধ সরস্বতী। জয়দেব তো সবার আগে, এরা পরে পরে। উনি সঙ্গীত মাধব লিখলেন বদ বহুতর রুখং পশ্যমাং শোনদৃষ্টা কুরুচরণ প্রহারং গচ্ছ বা সাবল হেলং প্রমোদ মদন মাদ্য মুগ্ধ বাহ্য অন্তরাত্মা নখলু নখলু কৃষ্ণ রাধিকা তং তাং যাবতী। এটা আমি পদ্য করে লিখেছি। হে রাধে, যতই বলো কটু বাক্য, যতই করো আরক্ত নয়ন। এটি বঙ্গানুবাদ করে গেছেন, বলি, গোবর্ধন দাস বাংলায় লিখে গেছেন গ্রন্থখানি। তো ওইটা আমি পদ্য করে বলছি। হে রাধে, যতই বলো কটু বাক্য, যতই করো আরক্ত নয়ন, কিবা যাও চলি অবজ্ঞা করি দূরে তখন, করো যদি পাদ প্রহার, তথাপি বলি তোমায় মোর বাহ্য অন্তর কভু নাহি ত্যাজিবে তোমারে করি সুনিশ্চয়। প্রণদা সরস্বতী বললেন। কিন্তু এনারা বললেন ওই জয়দেবের পরে, জয়দেবের আগে কেউ ছিল না, এনারা পরে অনেক কিছু পেয়েছেন। তাই বলছেন, হে রাধে, যতই বলো কটু বাক্য, যতই করো আরক্ত নয়ন, কিবা যাও চলি অবজ্ঞা করি দূরে তখন, করো যদি পাদ প্রহার, তথাপি বলি তোমায়, আমার যে পা দিয়ে লাথিও মারো, তথাপি বলি তোমায় মোর বাহ্য অন্তর কবু নাহি তেজিবি তোমারে করি সুনিশ্চয়। এটা আমি বাংলা করলাম। উনি কি বলেছেন? উনি বলেছেন বদ বহুতর রুখং পশ্যমাং শোনদৃষ্টা কুরুচরণ প্রহারং গচ্ছ বা সাবল হেলং প্রমোদ মদন মাদ্য মুগ্ধ বাহ্য আত্মা নখলু নখলু কৃষ্ণ রাধিকা তং জবাতি। উনি বললেন, তারপরে গোবিন্দ বললেন, তখন বললেন, তো বলছেন নাহি, আচ্ছা, নহি নিপতি ভয়ং মে ন পুনঃলোকলজ্জা নচ মম কুলশীল খ্যাতি রুক্ষাদপেক্ষা তব কুটিল কটাক্ষে তীক্ষ্ণ বানই ক্ষত অহং তব কুচ পরিরম্ভেন রম্ভ নৈব জীবামি রাধে। রাধা ওইখানে যেমন ওখানে মান ভাঙাচ্ছেন, ইনিও বলছেন নাহি আছে নিপতির ভয়, নাহি লোকলজ্জা, নাহি আছে কুলশীল খ্যাতির অপেক্ষা, নাহি আছে মোর প্রাণ রক্ষার প্রতিরক্ষা, নাহি আছে মোর প্রাণ রক্ষার প্রতীক্ষা, তোমার কুটিল সুতীক্ষ্ণ বানাঘাতের ক্ষত বিক্ষত জ্বালা করিছে আশা, তোমার উত্তুঙ্গ পয়ধর যুগলের আলিঙ্গন সুধা, নাহি জানি কখন আসিবে সুদিন পুরিবে মনো আশা। এটাই বঙ্গবাদ করেছি পদ্মে। উনি বললেন
নহি নিপতি ভয়ং মেন পুনলোক লজ্জা ন চ মম কুলশীল খ্যাতি রক্ষাদ উপেক্ষা তব কুটিল কটাক্ষই তীক্ষ্ণ বাণৈ ক্ষত অহং তব কুচ পরিরম্ভে নৈব জীবামি রাধে। নাহি আছে নিপতির ভয়, নাহি আছে কোনো লজ্জা, নাহি আছে কুলশীল খ্যাতির অপেক্ষা, নাহি আছে মোর প্রাণ রক্ষার প্রতীক্ষা। তোমার কুটিল সুতীগ্র বানাঘাতের ক্ষত বিক্ষত জ্বালা করেছে আশা, তোমার উত্তুঙ্গ পয়ে ধর যুগলের আলিঙ্গন সুধা। নাহি জানি কখন আসিবে সুদিন পুরিয়ে মনো আশা। এ তো বলে গেলেন গোবিন্দ। একটু বাদ দিয়ে আমি বলছি রাধারানী কি বলছেন, তার বহু শ্লোক তো। রাধারানী বলছেন, সখী হে বারয় বারয়, হে বারয় ভোজপতি শুনং। বলছে সখী হে বারয় ভোজপতি শুনং নহি পর পুরুষে মমমতি হৃদয়ের যদি কলয়ে নিশি ভানু। কত সুন্দর কথা এই বলেছেন প্রমোদ সভাপতি, দুটো লাইনে শুধু। আমি পরে ব্যাখ্যা করছি। সখী বারয় ভোজপতি শুনং নহি পর পুরুষে মমমতি হৃদয়ের যদি কলয়ে নিশি ভানু। কত সুন্দর বলছেন। হে সখী করো তার, আমি এটা বদ্ধ করে লিখেছি, করো তারে বারণ ব্রজেন্দ্র নন্দন না করে তারণ। বলো বন্ধুনন্দন যেন আমার কাছে আর তাড়না না করে, পিছে পিছে না ছুটে আসে। হে সখী করো তারে বারণ ব্রজেন্দ্র নন্দন না করে তারণ। পর পুরুষে মন মোর নাহি করে উচাটন। নিশাকালে সূর্যের উদয় হয় যদি কদাপি কখন। দেখুন অভিমন্যু স্ত্রী তো উনি, ওনারই ধন পরঘরে রেখেছেন গোবিন্দ, অভিমন্যু স্ত্রী তো উনি বলছেন হে সখী বারণ করো তাকে, হে সখী করো তারে বারণ ব্রজেন্দ্র নন্দন না করে তারণ। পর পুরুষে মোর নাহি করে উচাটন, আমার মন পর পুরুষে উচাটন করে না। নিশাকালে সূর্যের উদয় যদি হয় কদাপি কখন, রাত্রেও যদি কখনো সূর্যের উদয় হয়, বিশ্বভানু নন্দিনীর পর পুরুষে মতি কবু নাহি সম্ভব যেমন। উনি বললেন তো, আমি বদ্ধ করেছি, হৃদয়ের যদি কলয়ে নিশি ভানু, যদি উদয়ের যদি কলয়ে নিশি ভানু, যদি রাত্রেকালে যে সূর্যের উদয় হয়, নাই পর পুরুষে মমমতি। উনি বললেন, তাই আমি অধম পদ্ম করে বললাম হে সখী করো তারে বারণ ব্রজেন্দ্র নন্দন নাহা করে তারণ। পর পুরুষে মোর মন নাহি করে উচাটন। নিশাকালে সূর্যের উদয় হয় যদি কদাপি কখন, বিশ্বভানু নন্দিনীর পর পুরুষে মতি কবু নাহি যেমন। এইরকম বহু শ্লোক আছে গ্রন্থখানার মধ্যে, 282-80 মতন বহু শ্লোক আছে। তো এইটা আমরা বলার উদ্দেশ্য যে জয়দেব গোস্বামী আগে, তারপরে তো এরা প্রবন্ধ সরস্বতী, বৃহত্ত মাধব, হ্যাঁ আচ্ছা বেশ, রূপ গোস্বামী ললিত মাধব। দেখুন আমি বলি, রূপ গোস্বামী ললিত মাধব বৃহত্ত মাধব পরে, তাহলে তারপরে আমরা এই অদম ভক্তরা আমরা ওই গ্রন্থ মাঝে করছি বিচরণ, গ্রন্থ মাঝে করি বিচরণ, করছি মোরা কিছু আহরণ রসপাত্রে, করেছি নিবেদন যার যেমন আস্বাদন আমরা করছি নিবেদন। তাহলে আমাদের সম্মুখে কত মহৎগণ করিয়াছেন বিচরণ, জয়দেবের সম্মুখে কেউ ছিল না। কিন্তু বলার উদ্দেশ্য এইটাই। এই ললিত মাধবে উনি বলছেন গোবিন্দ, আমি ব্যাখ্যাটাই বলছি, গোবিন্দ বলছেন ললিতা যখন রাধারানী অধৈর্যে কাঁদছেন রাধারানী, ললিতা বলছে কৃষ্ণ প্রেমে, আমি এটা ব্যাখ্যাটাই বলছি, আমি সংস্কৃত গ্রন্থের কাছে নেই, আমি প্রিন্টে দিয়েছি। কৃষ্ণ প্রেমে রাধা মজিয়া যেমন, বিরহের অশ্রু নাহি পারে করিতে নিবারণ। কৃষ্ণ প্রেমে রাধা এমন মগন, বিরহের অশ্রু পড়ে যাচ্ছে রাধারানী, বিরহের অশ্রু নাহি পারে করিতে নিবারণ। ললিতা করেন রাধা শোনো বলি এখন,
ললিতা কহেন রাধা শোনো বলি এখন, যে জন করে কৃষ্ণ প্রেম অর্পণ। ললিতা বহে রাধা, যে জন করে কৃষ্ণ প্রেম অর্পণ, তাহারাই অশ্রুধারা করিয়াছে বিসর্জন। বারংবার তোমারে করিয়াছি নিবারণ, ভ্রু কুঞ্চিত করি নাহি করিয়াছ সমাদর তখন, বৃথা ক্রন্দন নাহি করো এখন। ললিতা বলছেন, হ্যাঁ রাধে, তোমাকে এটা হচ্ছে তো ললিত মাধব, তো রাধারানী ওনার প্রেমে আকর্ষিত, তাই বলছেন কৃষ্ণ তুমি আগে তোমাকে বারণ করেছিলাম, তুমি এখানে মনটি দিও না। তাই বলছেন কৃষ্ণ প্রেমে রাধা মজিয়া যেমন, বিরহের অশ্রু নাহি পারে করিতে নিবারণ। ললিতা কহেন রাধা শোনো বলি এখন, যে জন করে কৃষ্ণে প্রেম অর্পণ, তাহারাই অশ্রুধারা করিয়াছে বর্ষণ। বারংবার তোমারে করিয়াছি নিবারণ, ভ্রু কুঞ্চিত করি করিয়াছ, ভ্রু কুঞ্চিত করি নাহি করিয়াছ সমাদর তখন, বৃথা ক্রন্দন নাহি করো এখন। এই অনুবাদটা করলাম, তারপরে উনি আমি আট অনুবাদ বলি। দাদা বলছেন, যতই যাতনা দিক কৃষ্ণ মোরে, যতই যাতনা দিক কৃষ্ণ মোরে, তার দর্শন বিনা নাহি পারি থাকিতে। যতই দর্শন দিক কৃষ্ণ মোরে, তাহার দর্শন বিনা নাহি পারি থাকিতে। যতই ফুলে ফুলে করুণ মধু আহরণ, যতই ফুলে ফুলে করুণ মধু আহরণ, ওই কালো ভ্রমর বসন্ত ওই কালো ভ্রমর বসন্ত ঋতু সম যেমন, মোর কাছে করিবে আগমন, করিবে প্রমোদিত তখন। দেখুন, যাতনা সকল দিবে ভুলি মধু